ভিডিও শুরুতেই প্রথমেই আমাকে দেখাতে হবে। হ্যাঁ দেখো আমি কত সুন্দর সেজেছি আর শাড়ি পরেছি। সেজেছি বলতে কি, ডিউটি থেকে এসে যেটুকু টাইম পেয়েছি ওইটুকু টাইমের মধ্যে জাস্ট শাড়িটা পরেছি আর কোনো রকমে চুলটা বেঁধেছি। দেন চলে গেছিলাম। হ্যাঁ, ওর একটা বোনের বিয়ে ছিল, আমাদের এখানে মন্দিরে বিয়ে হচ্ছিলো। এই মন্দিরটা খুব বিখ্যাত কালী মন্দির, এটাকে সবাই চিনবে আশা করি, বেশিরভাগ ওকে এটা ডাকাত কালী মন্দির হিসাবেই চেনে। আর এখানে দেখো বর বউ কত সুন্দর গল্প করছে, নতুন নিজের লাইফে সেটেল হচ্ছে, বেশ ভালো থাকুক ঠাকুরের আশীর্বাদে। দিনকে বিয়ে হওয়ার কথা সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, আর ওদের লগ্ন ছিল মানে 6টা থেকে 8:30 পর্যন্ত। সে একদম লাস্ট মুহূর্তে তারা গেছে, 7:30 পৌনে 8টার দিকে তারা বেরিয়েছে, বৃষ্টির জন্য তাদের অনেক লেট হয়ে গেছে। তো দেন বিয়েটা ভালোই সেরেছে। আর সত্যি কথা বলতে কি, বিয়েটা একটু লেটে বসেছে বলে তাই আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি ওদের বিয়েটা আমি দেখতে যেতে পেরেছি। আর এটা আমার মন্দিরে বিয়ে দেখাটা আমার সেকেন্ড নম্বর, কারণ এর আগে যখন আমি দুর্গাপুরে পোস্টিং ছিল তখন ওখানে আমার একটা বান্ধবীর মন্দিরে বিয়ে হয়েছিল। আমার মন্দিরে বিয়ে দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো গোলু আর পৃথা কত দুষ্টুমি করছে। আর ওদের দেখো এখন এই পর্বটা কি পর্ব বলে আমি জানি না, কিন্তু দেখো নতুন বিয়ে হচ্ছে, বেশ কত সুন্দর ভালো লাগছে। আর এখানের যে পণ্ডিতজি ছিলেন সেও খুব ভালো, মানে সুন্দরভাবে এদের বিয়েটা সম্পূর্ণ করেছেন। আর এইদিকে দেখো, আর এখানে দেখছো মানে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে বলে এখনো মন্দিরে কাজ চলছে। আর এভাবে ওদের একটু কষ্ট করে মানে 7 পাকটা, কারণ ভালো মন্দির হলে পুরো 7 পাকটা দিতে পারতো সুন্দর করে। আর দেখো এখানে সিঁদুরদান, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিয়ের একটা পার্ট। সিঁদুরদানের পর একটা মেয়ের জীবনে যে কতটা পরিবর্তন আসে সেটা আমি এখন ভালো মতনই বুঝতে পারি।